আমাদের বাংলাদেশি মানুষের কাছে রমজান মাস হলো পাপের রাজ্য। কিভাবে? যে যেভাবে সুযোগ পাচ্ছে মানুষের পকেট কাটতেছে। প্রথম 10 দিন ব্যবসা বাণিজ্য কাকে বলে, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম প্রায় 3 গুণ করে ফেলবে। যদিও এবার একটু সহনীয় পর্যায়ে, তবে 2টা টাকা হলেও পণ্যের দাম বাড়বেই বাড়বে। এটা হলো মানুষের গতি। দ্বিতীয় 10 দিন, যেই 10 দিন আমরা আমাদের দেশের হুজুররা লিখেছে রহমতের 10 দিন, দ্বিতীয় দিনকে বলেছে মাগফিরতের 10 দিন, 3 নাম্বার 10 দিন বলেছে নাজাতের 10 দিন। এরকম ভাগ কিন্তু শরীয়তে আল্লাহ এবং নবী করে নাই, করেছে। তা আমরা যদি রমাদানকে 3 ভাগ করি, তো বাংলাদেশের জন্য 3 ভাগ করা যায় একভাবে। প্রথম ভাগ হলো যারা ব্যবসায়ী আছে, যারা কাঁচামাল আছে, তারপরে মুদি দোকানদার আছে, তারা ব্যবসা করে নেবে। দ্বিতীয় 10 দিন ব্যবসা করবে হলো কাপড় দোকানদারওয়ালারা, বস্ত্র বিতানওয়ালারা। 3 নাম্বার 10 দিনে কাজ করে নেবে হলো পরিবহন মালিক সমিতিরা। এই 3 ভাগে ভাগ হলো আমাদের দেশের রমজান। আপনি এখন যেভাবে নেন, মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়। গত 2-3 বছর আগে সৌদি আরবে গিয়ে 2 চোখ দিয়ে তাকায় দেখে আসলাম, সুবহানাল্লাহ, শিল্পপতিরা ফকিরের মতো রাস্তায় দাঁড়া আছে। মক্কা থেকে মদিনায় যখন আমরা যাচ্ছি, মদিনা থেকে মক্কায় যখন আমরা আসতেছি, তখন আমরা দেখলাম রাস্তার 2 ধারে ফকিরের মতো শিল্পপতি দাঁড়া আছে, বড় বড় কার্টুন নিয়ে, বিশাল বড় কার্টুন। আমাদের গাড়িতে বলতেছে দাঁড়ান, আমরা গাড়ি স্লো করলাম। এরপরে আমাদের গাড়ির ভিতরে 5 থেকে 7 মিনিট টাইম নিল, কি যেন ভিতরে দিয়ে দিল। আমরা কেউ নামলাম না, তবে বুঝলাম যে কিছু একটা গাড়িতে লোড হলো। একটা পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে কি হলো, তো বলতেছে আমাদের জন্য, এই আপনার ওমরাকারীদের জন্য খুশি হয়ে, এই রোজাদারদের জন্য স্থানীয় একজন লোক তিনি খেজুর দান করছে খুশি হয়ে। আলহামদুলিল্লাহ। তো আমাদের মুয়াল্লিম সাহেব তদন্ত করে বের করলো কার্টুনের মূল্য হিসেবে ওই সময়ের বাজারে বাংলাদেশি টাকায় 1,43,000 টাকার খেজুর দিয়েছে। একটা প্যাকেটে লেখা নাই যে আলহাজ দাতা অমুক। আমাদের দেশে তো মাইক দান করছে, শুধু দাতা কথাটা লেখা নাই, মাইকে খুলে নিয়ে চলে গেছে। আমি দাতা, আমার নাম কোথায়? আমার নামে নারায়ে তাকবীর কোথায়? আমার নামে আলহাজ কোথায়? সেখানে 1,43,000 টাকার 26টা খেজুরের প্যাকেট দিল। মনের মতো খেজুর, আপনার এই সব পরে থাকা খেজুর না। এই জামদানি খেজুর, 1 কেজি খেজুর বিক্রি করলে বাংলাদেশে 30 কেজি কেনা যায়। এই খেজুর দেওয়ার পরেও ওই কার্টুনে লেখা নাই যে দিল কিনা। ওই কার্টুনে কোনো ছবি নাই, ওই কার্টুনে তার কোম্পানির নাম লেখা নাই। প্লেন একটা বক্সে দিয়ে দিয়েছে যে আমি মুসলমানকে, আমার রমাদানকারী সায়েম আমার ভাইকে আমি উপকার করবো। এর নাম হলো উপকার করা। আর বাংলাদেশ, কাপড়ের দোকানে যাবেন বিপদ, পরিবহনে উঠবেন বিপদ। আমাদের দেশের একটা নিয়ম, মানুষ যখন বেশি বিপদে পড়ে তখন তার আরও বিপদ হয়। ভাষা বোঝেন কিনা? রাত 12টা বেজে গেছে, পরিস্থিতি জটিল, আপনি বিপদে পড়ে গেছেন, এক জায়গা যাবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন আপনার একজন মুসলমান ভাই অবশ্যই পাবেন সামনে, যেই ভাইটা 10 টাকার ভাড়া 30 টাকা নেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় আছে। যখন আপনি সারা মাস পরিশ্রম করে হয়তো 5-6 হাজার টাকা গার্মেন্টস থেকে অতিরিক্ত বোনাস পাইছেন, যে বেতন পাইছেন ঈদ উপলক্ষে, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, ভাতিজা, ভাগিনা, নাতি, কত কিছু খুশি করতে করতে মূল বেতন বহু আগেই শেষ। এখন এই লোকটা বেচারা বাড়ি যাবে, তখন গাড়িওয়ালা বলতেছে ভাড়া হলে 2200 টাকা। কি ব্যাপার? ভাড়া তো ছিল আমাদের জানা মতো 1100, তো বলে ঈদ উপলক্ষে ডবল। এই তো আমাদের গতি।